রাত 2:30টার সময়, তাও আবার শ্মশান ঘাটে। বন্ধুরা, আজ যদি ভূত দেখতে পাই তাহলে তোমাদেরও দেখাবো। তো ভিডিওটাতে সাথে থাকো শেষ পর্যন্ত। রাত 2:30টার সময় হঠাৎ ইচ্ছা হলো ঘুরতে যাব, তো চলে এলাম বসিরহাট শ্মশান ঘাটে। আর যদি ভূত দেখতে পাই তাহলে তো বেশ অ্যাডভেঞ্চার হবে। কিন্তু এখানে এসে দেখি চারিদিকে আলোয় আলো। লোকনাথ বাবার জন্ম উৎসব উপলক্ষে স্টল লেগেছে, সেইগুলোই খোলা আছে। 1-2জন লোকও আছে। তো আমরা যাই হোক শ্মশান ঘাটের মধ্যে প্রবেশ করলাম। চারিদিকটা কিন্তু বেশ আলো আছে। ওই যে আমাদের আগে আরও 2টো ভাই, ওরাও যাচ্ছে। বৃষ্টির জলে একটু পাটাও ধুয়ে নিল। পাশেই ডান হাতে মায়ের মন্দির। গেটটা বন্ধ আছে। গেট বন্ধ আছে বলে আমরা আর ভেতরে প্রবেশ করতে পারলাম না, তাই বাইরে থেকেই মায়ের মন্দির দর্শন করলাম। মায়ের মন্দিরের দরজাটাও বন্ধ, তাই বাইরে থেকেই প্রণামটা সেরে নিলাম। মন্দিরটা দেখো কি সুন্দর, কি অপূর্ব মন্দির। ভূত দেখতে পাই আর না পাই, মায়ের মন্দিরটা দেখেই মনটা ভরে গেল। ঠিক মন্দিরের পাশেই আছে ইলেকট্রিক চুল্লি। আমরা এবার আস্তে আস্তে সেই দিকেই যাব। এই যে পাশে দোতলা বিল্ডিং, এখানেই শবদাহ করা হয়। বসিরহাটে অথবা বসিরহাটের আশপাশে এরিয়ায় কোনো লোক মারা গেলে এখানেই নিয়ে আসা হয় শবদাহের জন্য। মন্দিরটাকে একটু পাশ থেকে দেখাচ্ছি। দেখো কি অপূর্ব লাগছে দেখতে। মন্দিরটা কিন্তু নতুন সংস্কার করা হয়েছে। এই মন্দিরের পেছনেই আছে বসিরহাটের সেই বিখ্যাত ইছামতি নদী। তোমরা যারা ইছামতি নদী দেখোনি, তোমাদের সবাইকে আজকে ইছামতি নদী দেখাবো। কিন্তু তার আগে শ্মশানের ভেতরটা একটু ভালো করে দেখিয়ে নিই। এই যে দোতলা বিল্ডিং, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে, এর উপরেই আছে ইলেকট্রিক চুল্লি। এখানেই শবদাহ করা হয়। এই বিল্ডিংটা কিন্তু দোতলা। আর এই বিল্ডিংটার পাশে ছিল একটা শিব মন্দির। মন্দিরটাকে ভাঙা হয়েছে, আবার নতুন করে সংস্কার করা হবে তার জন্য। তো আমরা আস্তে আস্তে একটু অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল শ্মশান ঘাটে এসেছি ভূত দেখব, কিন্তু কোথায় ভূত, চারিদিকেই আলো। ভেবেছিলাম শ্মশান ঘাটে পুরো অন্ধকার থাকবে, একটু অ্যাডভেঞ্চার হবে, কিন্তু কোথায় কি। চলে এলাম বাইরের দিকে। তোমাদের ভূত দেখাতে না পারি, বাইরে ইছামতি নদী তো দেখাতে পারবো। চলো ইছামতি নদীর দিকে যাই। তার আগে দেখো শ্মশানঘাটের ভিউটা কি সুন্দর লাগছে বাইরে থেকে। বসিরহাটে শ্মশানঘাট কিন্তু একটা দেখার মতো জায়গা। চলো এবার তোমাদের নিয়ে যাব বিখ্যাত সেই ইছামতি নদীর দিকে। তার আগেই মাঝখানে বলে রাখি, আমার ভিডিও যাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তোমাদের নিয়ে যাই ইছামতি নদীর দিকে। রাত 2:30টার সময় নদীর সৌন্দর্য যে কত সুন্দর হয় আজ তোমাদের তা দেখাবো। দেখো নদীর ঘাটে চলে এসেছি। শ্মশান ঘাটের আলো একটু পড়েছে নদীতে। আর দেখো নদীর অপর প্রান্তে কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, পুরো নিস্তব্ধ নদী। আর স্রোতও প্রচুর, নদী কিন্তু প্রচুর বড়। আর দেখো অপর পাশে দেখা যাচ্ছে আবছা আবছা সবই ঝাপসা। ওই যে দেখা যাচ্ছে দূরে ভাটার চুল্লি। আরও দেখো দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট আলো, ওই আলোগুলো কিন্তু বসিরহাট ব্রিজের আলো। হালকা হালকা নদীর হাওয়া গায়ে এসে লাগছে। রাত 2:30টার সময় শ্মশান ঘাটে এসে ভূত দেখতে পেলাম না ঠিকই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে মনটা ভরে গেল।